2030-এর কথা বলতে পারতেছেন, 2026-এ নেইমারকে ছাড়া ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না ব্রাজিল। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক সকালে। ফ্যান্টাস্টিক বলবো না, এটা খুব অদ্ভুত এক সকাল। মানে কিছুদিন পরপরই নেইমারকে নিয়ে যেই ধরনের আলোচনা শুরু হয় সেটা কখনোই আমি দেখলাম না। মানে হাতে গোনা একবার হয় পজিটিভ, আর হাতে গোনা মানে 10 বারই হয় যেটা পজিটিভ না, যেটা খুবই নেগেটিভ। নেইমার সম্পর্কে কিছু কথাবার্তা যেটা মিডিয়াতে গত 2 দিন ধরে ঘুরপাক খাইতেছে, আমাকে অনেকে বলার চেষ্টা করছেন যে ভাই নেইমার সম্পর্কে এটা বলা হইতেছে, নেইমার সম্পর্কে ওইটা বলা হইতেছে। আমি সেগুলো দেখছি এবং বরাতগুলো আমি নর্মালি যেটা করি, যেই বরাতে খবরগুলো আসে, যে জার্নালিস্টের মাধ্যমে খবরগুলো আসে, আমি ওগুলোকে রিচেক করার চেষ্টা করি, দেখি যে জার্নালিস্টগুলো কতটা রিলায়েবল। কারণ যে কেউ এখন নেইমারকে নিয়ে নিউজ করতে পারে, যতক্ষণ না পর্যন্ত রিলায়েবল কোনো জার্নালিস্টের কাছ থেকে আমি কোনো খবর পাই, তার আগ পর্যন্ত আমি আসলে কোনো কথাবার্তা বলি না। আগামীকাল সম্ভবত সকাল 4টায় সান্তোসের খেলা আছে, নেইমার সেখানে খেলতে যাইতেছে। ট্রেনিংয়ে সম্ভবত নেইমার একটা গোলও করছেন এবং সেলিব্রেট করতেছে, সেই ভিডিও আমরা দেখতে পাইছি। এখন বিষয় হয়েছে যে কী রিপোর্ট আসছে, যে কারণে সকালবেলা জাহিদ ভাই হাজির হয়ে গেল এবং এই বেরাস চেহারা নিয়ে কালো টি শার্ট পরে একদম কি সেই নিউজটা হচ্ছে যে যেই সাংবাদিক বলতে চাইতেছে, আমি প্রথমে তার নামটা উল্লেখ করি, তার নাম হচ্ছে দিয়েগো দান্তাস। এবং তার সম্পর্কে জানা গেলে, মানে খোঁজ নিলে আপনি জানতে পারবেন, দিয়েগো দান্তাস খুবই রিলায়েবল একজন জার্নালিস্ট, যিনি হচ্ছেন সিবিএফ এর ভেতরকার খবরের ভেতরকার যে ডায়নামিজম, সেইটা সম্পর্কে ভালো ধারণা রাখেন। কেমন সিবিএফ এর পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, স্কোয়াড কেমন হইতে পারে, সেই ডাইনামিক্স, এইগুলো নিয়ে সে ভালো ধারণা রাখে। সে খুবই রিলায়েবল ইনসাইড নিউজের ক্ষেত্রে। নাম হচ্ছে দিয়েগো দান্তাস, আপনি এগুলো একটু খোঁজ করে নেবেন। তো দিয়েগো দান্তাস, আমি ইএসপিএন ব্রাজিলের বরাত থেকে বলতেছি না, ঠিক আছে? দিয়েগো দান্তাস বলতেছেন তার একটা পোস্টে, নেইমারের সম্পর্কে বলতেছেন, নেইমারের ভবিষ্যৎ, ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচের পর ব্রাজিল দলের অন্তর্ভুক্তি নিয়ে নেইমারের বর্তমান অবস্থাটা কি, সিবিএফ এর সাথে কি চলতেছে এখন, নেইমারের সান্তোসের মধ্যকার সিবিএফ এর মধ্যকার সম্পর্কটা কি, এইসব বিষয়ে কথা বলছেন। আঞ্চলত্তির যে প্রেস কনফারেন্সে কথাবার্তা, সেগুলো কি, সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন। সেইখানে তিনি বলছেন, প্রথম লাইনটা এরকম বলছেন যে লবি ফর নেইমার ডেমিনেসেস, লবি ফর নেইমার ডেমিনেসেস, অর্থাৎ এটার মানে হচ্ছে, ডেমিনেসের মানে হচ্ছে, এক সেকেন্ড, একটু চা বানাইছি ভাই, সকালবেলা ভিডিওটা করতেছি, একটু চা না খেলে হয় না। লবি ফর নেইমার ডেমিনেসেস, অর্থাৎ যে নেইমারের জন্য যে লবিটা হইতেছিল, যে আপনার ইন্টারনালি সিবিএফ এর ভেতরে যারা নেইমারের জন্য পুশ করতেছিল, সিবিএফ এর বাইরে প্লেয়াররা, এক্স প্লেয়াররা, ফর্মার প্লেয়াররা যারা নেইমারের জন্য পুশ করতেছিল, মিডিয়াতে যে নেইমারের জন্য একটা পুশিং ছিল, ফ্যানদের মধ্যে যে একটা অ্যাক্টিভিজম ছিল নেইমারকে নিয়ে, সেইটা ডিমিনিশ করতেছে, সেটা কমতেছে, সেটা ধারাবাহিকভাবে কমতেছে এবং লক্ষণীয়ভাবে কমতেছে। এইটা হচ্ছে তার প্রথম লাইন। এই সাপোর্টিং যে সিস্টেমটা, সেইটা দুর্বল হইতেছে বলে তার ধারণা, এবং তার প্রথম বাক্যই হচ্ছে এইটা। প্রেশার কমতেছে, পাবলিক ক্যাম্পেইনিং কমতেছে, নেইমার যে সিস্টেমের বাইরে চলে গেছে, এইটাই হচ্ছে তার প্রথম বাক্য, লবি ফর নেইমার ডমিনেশন। পরের বাক্যটা কি? পরের বাক্যটা হচ্ছে, দ্য সিনারিও ইজ ইম্পিটিটিং দ্য নেইমার টপিক হ্যাজ বিন রিচ সান্তোস। আপনি শব্দগুলো খেয়াল করেন, আমি আপনাকে ধরাই দিচ্ছি। এম্পিটেটিং, আচ্ছা, পরের লাইনটা কি? দ্য ক্লাব হ্যাজ নট বিন এক্সচেঞ্জিং ইনফরমেশন উইথ সিবিএফ অ্যান্ড সিজ দ্য স্টার আইসোলেটেড। এম্পিটেটিং মানে কি? এম্পিটেটিং কখন ব্যবহার করা হয়? এম্পিটেটিং ব্যবহার করা হয় তখনই যখন আর কেউ মানে কোনো গুরুত্বপূর্ণ কেউ, মানে লোকটা আর গুরুত্বপূর্ণ না, তাকে নিয়ে ডিসকাশন কমতে থাকে, ঠিক তখনই এই শব্দটা ব্যবহার করা এম্পিটেটিং। নেইমারের ক্ষেত্রে নেইমারের টপিক, এই ক্ষেত্রে এম্পিটেটিং শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নেইমারের টপিকটা যে আস্তে আস্তে তার গুরুত্ব হারাইতেছে সিবিএফ এর ভেতরে ইন্টারনালি, সেই কথাটা তিনি বলতে চাইছেন। এবং তিনি বলতে চাইছেন যে এইটা সান্তোসের কাছেও পৌঁছাইছে, কিন্তু সান্তোস এবং সিবিএফ এর মধ্যকার, এই যে এখানে বলছে, দ্য ক্লাব হ্যাজ নট বিন এক্সচেঞ্জিং ইনফরমেশন উইথ দ্য সিবিএফ, অ্যাক্টিভলি কোলাবোরেট করতেছে না নেইমারের জন্য সিবিএফ এর সাথে সান্তোসের যে একটা পুশিং, সেইটাও
পাওয়া যাইতেছে না, এবং বলা হইতেছে নেইমার আইসোলেটেড। সান্তোস থেকে যে স্ট্রং ব্যাকিং পাওয়ার কথা আমরা 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 বুঝি, যে সান্তোস যেভাবে বলতেছে তাকে ওয়ার্ল্ড কাপের জন্য আমরা এই ধরনের রেস্টে রেখে রেখে তাকে ঠিকঠাক রাখবো, সেই স্ট্রং ব্যাকিংটাও নাকি পাওয়া যাইতেছে না। এবং ফাইনালি কার্লো আনচেলত্তির কথা বলছেন এই ভদ্রলোক। রিসেন্ট ইন্টারভিউতে কার্লো আনচেলত্তি কি বলছে আপনারা জানেন? রিসেন্ট ইন্টারভিউতে ক্রোয়েশিয়া ম্যাচে, মানে এই ফ্রান্স ক্রোয়েশিয়া ম্যাচে যখন নেইমারের কথা বারবার বলা হইতেছে, মাঠে তো নেইমারের কথা চেঁচামেচি করা হইতেছেই, কিন্তু রিসেন্ট ইন্টারভিউতে যখন নেইমারের কথা বলা হইতেছে সরাসরি ইগনোর করে গেছেন কার্লো আনচেলত্তি, সরাসরি ইগনোর করে গেছেন এবং বলছেন যারা আছে তাদেরকে নিয়ে কথা বলো, তাদের দিকে ফোকাস করো। অর্থাৎ নেইমার সম্পর্কে সে কোনো ধরনের কথা আর বলতে রাজি নেই, ওয়ার্ল্ড কাপ চলে আসছে। এতদিন কার্লো আনচেলত্তির ভাষ্য একরকম ছিল যে ফেইট হও নেইমার, এখন বলতেছে যে ভাই তুমি হচ্ছে যে আছে টিমে তাদের নিয়ে কথা বলো, এর মানে কি? সাইলেন্টলি সে কি মিডিয়ারে এইটা জানাইতেছে না যে হি ইজ নট পার্ট অফ দিস প্রজেক্ট? সে কি এটা বুঝাইতেছে না? এবং আজকে গ্লোবো একটা রিপোর্ট করছে ঠিক 3 ঘন্টা আগে, যে 3 ঘন্টা বা 4 ঘন্টা হবে, যে যেই 3 জনের জন্য কার্লো আনচেলত্তি এখন লাস্ট দৌড়ঝাঁপ করতেছে, সেইখানে নাম আছে ইগো থিয়াগো, এনরিক এবং আরেকটা প্লেয়ারের, কিন্তু সেইখানে নেইমারের নাম নাই। তো এইখান থেকে কথা কি আসে? কথা একটাই আসে, নেইমারকে আসলে নেইমারের যোগ্যতা দিয়েই ওয়ার্ল্ড কাপে ঢুকতে হবে। নেইমারের জন্য কেউ আসলে নেইমারের জন্য হয়ে কথা বলবে না, কেউ আসলে ওই প্লেয়ারটার জন্য কথা বলবে না যে ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে হাইয়েস্ট গোল দাতা, কেউ ওই কথাটা বলবে না যে নেইমারকে ছাড়া আসলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। এবার 2030-এর কথা বলতে পারতেছেন, 2026-এ নেইমারকে ছাড়া ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না ব্রাজিলের সেই এক্সপেরিয়েন্স নাই, ব্রাজিলের মধ্যে সেই অরা নাই। হ্যাঁ, আমি গতকালকের ভিডিওতে বলছি যে ব্রাজিল রিয়াল মাদ্রিদের ডিএনএ কার্লো আনচেলত্তি ব্রাজিলের মধ্যে আনতে চাইতেছে, কিন্তু একটা ডিএনএ চট করেই তো একটা ডিএনএ এর মধ্যে, মানে এটা তো কোনো মজা না যে বসাই দিলেই, এটা রোবট না তো, এআই না তো, বসাই দিলেই চলতে থাকলো। সে ইনপুট করার চেষ্টা করতেছে, যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলকে সেই ছন্দের ফুটবলই খেলতে হয়। মানে আমরা এমন তো না সারাক্ষণই নোংরা ফুটবলই দেখবো। কার্লো আনচেলত্তির আইডিওলজিতেই ব্রাজিল ফুটবল খেলবে, কিন্তু ব্রাজিলের ভেতরে যেটা আছে সেটা তো কার্লো আনচেলত্তি মুছে ফেলতে পারবে। একটা ক্রিয়েটর নাই দলে, এবং সেই জন্য পাকুয়েতার কথা বলা হইতেছে। পাকুয়েতা, ইগো থিয়াগো এবং এনরিক। পাকুয়েতার যার ফর্ম নাই, তার নেওয়ার জন্য যদি কার্লো আনচেলত্তি নতুন করে চিন্তা করে, তাহলে নেইমারের ক্ষেত্রে কি আছে? নেইমারের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে নেইমারের ওয়ার্ল্ড কাপের রাস্তাটা নেইমারকেই করে নিতে হবে, এবং নেইমার যদি চায় সেটা সম্ভব। নেইমার যদি চায় যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড কাপে খেলবো এবং এর জন্য আমার যে পারফরমেন্সটা দেখাইতে হবে সেটা আমি দেখাবো, এবং আজকে সান্তোসের ম্যাচ আছে সেখানেই সে দেখাক, এবং প্রত্যেকটা ম্যাচে সে দেখাক। মেয়ের 18-তে যদি লাস্ট ফাইনাল সিলেকশনের জন্য মেয়ে 18-তে যদি ফাইনাল ডেট আসে, তাহলে ওয়াই নট? নেইমারকেই যদি প্রমাণ দিয়ে যাইতে হয় যে ব্রাজিলের জন্য সে সর্বোচ্চটা দিতে প্রস্তুত, যে আর কয়টা প্লেয়ারের মধ্যে সেই প্যাশনটা আছে। সবচেয়ে বড় কথা, প্যাশন বাদ দেন, আপনি ক্রিয়েট করবেন কি দিয়ে, কারে দিয়ে? হু ইজ দ্য ক্রিয়েটর? আপনি যে কোনো 10 নম্বরে নিয়ে আসেন, ব্রাজিলে তো এমনিতেই 10 নম্বর নাই, তারপর আপনি যে কোনো 10 নম্বরে নিয়ে আসেন, সে কি নেইমারের থেকে বেশি ক্রিয়েট করতে পারবে? দ্য ফাইনাল টাচ, দ্য ফাইনাল পাস, এটা তো নেইমারের থেকে কেউ বেশি করতে পারবে না ব্রাজিলে, সে যতক্ষণই পিছিয়ে থাকুক। হাউ টু ইউজ নেইমার, দ্যাটস দ্য পয়েন্ট। এখন নেইমার পুরো প্রজেক্টেই কোনো কিছুতেই নাই, এবং এই কথাটা যে বলছে, যে লাস্টে যে বলছে যে এই 3 জনের বাইরে অন্য কাউকে ভাবা হইতেছে না, এই কথাটা যে বলছে সেই সাংবাদিকের নাম কি? এটাও কোনো ফালতু কথা না, সেও নাম হচ্ছে তার নাম কি, কাহে মোতা। আমি তো উচ্চারণ করতে পারবো না। কাহে মোতা, গ্লোবোর জার্নালিস্ট কাহে মোতা, রিলায়েবল জার্নালিস্ট, মানে ফ্লুমিনেন্সের হয়ে কাজ করে, স্কোয়াড সিলেকশন, ড্রেসিং রুম ডায়নামিক্স, সিবিএফ ডিসিশন, সব কিছুতেই তার রোল, মানে বহুদিন ধরে এখানে সে কাজ করে যেতে। সো এটা কোনো ফাজলামো না, তাই না? এটা কোনো ফাজলামো না, কিন্তু যা হইতেছে নেইমারকে নিয়ে, এটা ফাজলামো। Very bad morning for us.